চলুন তাহলে যাই একটা বিয়েবাড়ির অনুষ্ঠান, মুম্বাই থেকে বাড়ি আসা, বাড়ি থেকে রওনা দেওয়া পূর্ব বর্ধমানের উদ্দেশ্যে। দুটো ডিস্ট্রিক্ট পার করে পূর্ব বর্ধমানে যেতে হবে। আমাদের বাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট। নদিয়া ডিস্ট্রিক্ট থেকে কিছুটা দূরে গিয়ে কালীপুর খেয়াঘাট, কালীপুর খেয়াঘাট পার হয়ে খামারগাছি ঘাটে পৌঁছে গেল। এখান থেকে ঘন্টা দেড়েক স্কুটি চালিয়ে বিয়েবাড়ি পূর্ব বর্ধমান পৌঁছে গেলাম। বিয়েবাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকেই ডান দিকে মায়ের মন্দির, প্রণাম করে বিয়েবাড়ির ভেতরে যা হয় ফান এনজয়, সকলে মিলে খুব এনজয় করছে। আরও মেসোর সাথে দিদিদের সাথে অনেকদিন পর দেখা, তাই খুব এনজয় করছে। ওর দিদি হাই বললো। এটা মেহেন্দির একটা অনুষ্ঠান, সন্ধ্যাবেলা ছিল। দেখতে দেখতে বিয়ের দিন এটা সকালে যে অনুষ্ঠানগুলো থাকে, জল ভরার অনুষ্ঠান, সেই জল ভরার অনুষ্ঠান দেখতে দেখতে কমপ্লিট হয়ে গেল। এটা বিয়ের দিন সন্ধ্যাবেলা যেখানে মণ্ডপে বিয়ে হচ্ছে সেই জায়গাটা। আর এখানে পণ্ডিত মশাই বিয়ে পড়াচ্ছেন। দেখতে দেখতে বিয়ে কমপ্লিট হয়ে গেল এবং এটা বিয়ে শেষ। এটা বিয়ের পরের দিন যে রিচুয়ালগুলো থাকে, সবাই আশীর্বাদ করে ওদেরকে রওনা করে দিল। দেখতে দেখতে বিয়ে সব কমপ্লিট হয়ে গেল। এটা রিসেপশনের দিন সুন্দর করে সাজানো এই প্যান্ডেলটা দেখুন, খুবই ভালো লাগবে। আমার তো ভালো লেগেছে, বিকজ অনেক দিন পরে এই ধরনের একটা কনসেপ্ট বা প্যান্ডেল দেখলাম। মুম্বাইয়ে তো এরকম প্যান্ডেল দেখাই যায় না। বেশিরভাগ কোনো বড় হোটেলে বা কোনো বড় ব্যানকুয়েট হলেই বিয়ে হয় বেশিরভাগ মানুষেরই। এবং এখানে কজনই বা চেনে বা জানে যে বিয়ে বাড়িতে আমরা অ্যাটেন্ড করবো, সেহেতু আমাদের বাড়িতে গিয়ে কোনো বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করলে খুবই আনন্দ হয়, মজা পাই এবং সত্যি খুব আনন্দ লাগে। এটা রিসেপশনের জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল এবং ওরা একটা ফাংশন রেখেছিল, নাচ গানার ব্যবস্থা করেছিল। সকলে খুব এনজয় করছিল এবং নাচ গানা করছিল। মিষ্টি সৃষ্টি, রুবি, আমি এবং সঞ্জয় দা সকলে মিলে সবাই খুব এনজয় করেছে। দেখতে দেখতে বিয়েবাড়ি শেষ। বিয়েবাড়ির যে সুন্দর মুহূর্তগুলো, তারই কিছু ক্যামেরাবন্দি করা ফটো যেগুলো আমার মোবাইলে ছিল, সেগুলোই তুলে ধরা। এবং সত্যিই জানি না এই দিনগুলো আবার কবে ফিরে আসবে। এটা মনে রাখার মতো মুহূর্ত, মনে রাখার মতো দিন। আপনারাও এনজয় করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।